আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন যে আজকে একটি শিউলি ফুলের ডিজাইনটি দেখাবো। এই ডিজাইনটি দিয়ে এর আগে আরও একটি কাজ করেছিলাম, সেটা একটা ব্লাউজ পিস ছিল। আর এই ডিজাইনটি আসলে এতটাই জনপ্রিয়তা লাভ করেছে সব জায়গায়। তো এখন এই ডিজাইনটা দিয়ে একটা পাঞ্জাবির কাজ চলছে, একটা বেবি পাঞ্জাবির কাজ চলছে। তো সেটার উপরে কাজ করেছি আমি, প্রায় শেষ ফুলটা বাকি আছে। তো আপনাদের সাথে ফুলটা কিভাবে সেলাই করব এবং পাতাটা কিভাবে সেলাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। যারা একদমই নতুন তারা ডিজাইনটা দেখবেন। সেলাইটা খুবই সহজ, ফুলটা করা হয়েছে কাশ্মীরি ভরাট সেলাই যেটাকে বলে, আর পাতাটা করা হয়েছে ক্রস স্টিচ যেটাকে বলে, সেটা দিয়ে করেছি। পাতা একটা হচ্ছে কালারটা হচ্ছে একটা সিদ্ধ জলপাই রঙ, আর এখানে দিয়েছি কাঁচা জলপাই রঙের যে সুতাটা হয় সেইটা দিয়ে। আর ফুল তো দেখতেই পাচ্ছেন সাদা এবং মাঝে কমলা রঙ, মানে শিউলি ফুল যেমন হয় আর কি। তো চলুন ফুল করাটা আগে আমরা প্রথমে দেখে নিই যে কীভাবে এটার ফুলটা সেলাই করতে হয়। যারা নতুন দেখবেন আশা করি খুব সহজেই তারা এটা করতে পারবেন। তো দেখুন খুবই সহজ, অনেকটা সাটিন স্টিচের মতোই। জাস্ট এটা স্টিচটার সময় মাঝখান থেকে একটু ভেঙে তুলতে হবে যেন মাঝে একটা গিট পড়ে। এই যে দেখুন এভাবে যখন আমরা এটা করব তখন মাঝে দিয়ে একটা গিট পড়বে। এ কারণে কি হয়, এই সেলাইটা আরও বেশি মজবুত এবং টেকসই হয়। মানে উঠে উঠে যে একটা ভাব থাকে সাটিন স্টিচের, সেটা এই সেলাইতে কখনোই হবে না এবং সেলাইয়ের ফিনিশিংটা খুবই সুন্দর হয়। এবং এই সেলাই দিয়ে যখনই আমরা কোনো ফুল করি সেটা ফিনিশিংটা খুবই সুন্দর আসে। এটাই হচ্ছে সেলাইয়ের একটা বৈশিষ্ট্য। তো এইভাবে করে আমরা 5টা পাপড়ি করে নেব ফুলটার, যেহেতু শিউলি ফুলে 5 পাপড়ি থাকে মূলত। তো এরকম করে নেব। ফুল আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, বাট যেহেতু কাপড়ে করব খুব বেশি ছোট করলেও আবার ভালো লাগবে না বা দেখতে দেখা যায় না। তো একটু বড় করেই করি, সমস্যা নাই। তবে এর বড় না করাই ভালো। আপনারা চাইলে এর চাইতে ছোট করতে পারেন বা এই সাইজটাই রাখতে পারেন ফুলের, সেটাই ভালো হবে। তো এইভাবে করে আমরা একটা করে নিলাম। আর কোনাটা একটু, যখন পাপড়ির কোনাটা একটু ভেঙে দিতে চাইলে যেভাবে ভেঙে দিবেন সেটা দেখতে আর কি একটু সুন্দর লাগে। একদম শিউলি ফুলের আসল যেভাবে থাকে আর কি ওইরকম একটা ফিল আসে। এই যে এভাবে করে একটু দিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। পাঞ্জাবিটা কিন্তু একটা একদম গাঢ় সবুজ কালার যেটা বলে, বা এটাকে পিত কালারও অনেকে বলে। একদম গাঢ় রঙের যে সবুজটা হয় আর কি, সেই কালারটা। ভিডিওতে আসল কালারটা হয়তো বা আসছে না, কালো কালো হয়তো বা লাগছে, কিন্তু এটা কালো কালার না, একদম গাঢ় শ্যাওলা বা পিত কালার যেটাকে বলে ওইরকম একটা কালার। তো আমার কাস্টমার আপুর পছন্দ অনুযায়ী সে যে কালার বলেছে সেইভাবেই করছি আর কি, সেই কালারই করছি। এটার আরও একটা আছে, এটা হচ্ছে আপুটা আর কি তার হাজব্যান্ড অ্যান্ড বেবির জন্য অর্ডার করেছে। তো এটা বেবিটা করছি। তো কেউ যদি এটা ড্রয়িংটা চান যে আপু এটা ড্রয়িং কীভাবে করব, সেটা আমার কাছে যদি কমেন্টে করে জানান, আমি অবশ্যই ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব। যখন আরেকটা পাঞ্জাবিতে যখন আঁকবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দেব। কিন্তু যদি দেখতে চান তাহলেই, আর তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? আর এটা পাঞ্জাবিটা হচ্ছে একটা আড়ং কটন পাঞ্জাবি, যেটা এখন খুবই সবাই পছন্দ করে আর কি, যেহেতু এটা পরতে খুবই কমফোর্টেবল। গরমের মধ্যে আড়ং কটন পাঞ্জাবিগুলো খুবই কমফোর্টেবল হয়। এভাবে করে নেবেন।
যারা একদমই নতুন হাতের কাজে তারা চেষ্টা করবেন একটু স্লো কাজটা করার জন্য, তাহলেই দেখবেন কাজের ফিনিশিং ভালো হবে। আর যারা পারেন, এক্সপার্ট যারা হাতের কাজে, তাদের তো কোনো কথাই নেই, তারা যে কোনোভাবেই করবেন তো পারবেন, সমস্যা নেই। শুধু চেষ্টা রাখবেন যেন কালার কম্বিনেশনটা ঠিক থাকে। যেমন এই শিউলি ডিজাইনটা যদি আপনি একটা হালকা রঙের কোনো কাপড়ে করেন ভালো লাগবে অবশ্যই, কারণ এটা এমন একটা ডিজাইন যে যে কোনো কালারে আসলে ভালো লাগে শিউলি ডিজাইনটা। কিন্তু এই ডিজাইনটা আসলে কি যদি একটু গাঢ় কালারের যদি করি কম্বিনেশনটা, তাহলে আর কি একদম ফুটে ওঠে। যেমন এটা হচ্ছে একটা গাঢ় পিত কালার বা সবুজ কালার, তা আপনি যদি আরেকটু লাইট সবুজটা নেন সেটাতেও ভালো লাগবে, সমস্যা নাই। আপনি যদি এটা লাল রঙে করেন ভালো লাগবে, আপনি যদি এটা নেভি ব্লু কালার টাইপে করেন তাতেও ভালো লাগবে, আপনি যদি এটা গাঢ় পার্পল কালারে করেন ভালো লাগবে। কিন্তু দেখুন, আপনি যদি এটা হালকা একটা কলাপাতা কালারে করেন বা একটা পিঙ্ক কালারে করেন, তাহলে কিন্তু তত একটা ভালো লাগবে না যতটা এখানে ভালো দেখাচ্ছে, মানে জিনিসটা ফুটে উঠবে না। তো এটাই হাতের কাজের মেন জিনিসটা হচ্ছে কালার কম্বিনেশনটা ঠিক রাখা এবং কাজের ফিনিশিংয়ের দিকে একটু নজর রাখা। দেখুন, হাতের কাজ আমরা মূলত সবাই কম বেশি জানি বা পারি, সেটা সমস্যা না। কিন্তু আমার মূল ব্যাপার হচ্ছে, যেহেতু এই ডিজাইন যে কোনো ডিজাইন দিয়ে আপনারা যে কোনো ধরনের কিছুতে কাজ করতে পারেন, সেটা ড্রেস হোক, বেবি ফ্রক হোক, কুশন কভার হোক, পাঞ্জাবি হোক, কুর্তি হোক, সেটা সমস্যা না। কিন্তু যেহেতু আমরা একটা ডিজাইন দিয়ে যে কোনোভাবে যে কোনো কিছুতে কাজ করতে পারি, তাহলে আমার মেন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনাদেরকে এমন কিছু বলে দেয়া যেন আপনারা কাজটা করার পর জিনিসটা যেন ফুটে ওঠে। এজন্য আপনাদেরকে আমি কালারটা সবসময় বলে দিই যে পুরো এই ডিজাইনটা একটু হালকা কালারে করলে ভালো লাগবে বা একটু গাঢ় কালারে করলে ভালো লাগবে। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত বা পার্সোনাল ওপিনিয়ন। তো আপনারা যেভাবেই আপনাদের পছন্দ মতো আপনারা কালার দিয়ে করবেন। আমার জাস্ট উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বলে দেয়া যেন কাজটা করার পর যেন আপনাদের এত কষ্ট করে করবেন, ধৈর্য ধরে কাজটা করবেন হাতের কাজ, কিন্তু করার পরে দেখা গেল যে আউটকামটা ভালো আসলো না, লুকটা ভালো আসলো না বা কাজটা ফুটে উঠলো না, আপনার কাছেই তখন ভালো লাগছে না। তো এই জন্য জাস্ট বলে দিলাম যেন এই ডিজাইনটা যদি করতে চান একটু কালারফুল, একটু লাইটফুল বা একটু গাঢ় ডিজাইনে করলে জিনিসটা ভালো লাগবে, জাস্ট এই। ঠিক আছে, তো আমরা এইভাবে করে 5টা পাপড়ি কিন্তু করে নিব। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে করে 5টা পাপড়ি করে নিচ্ছি। দেখুন, আমি খুব স্লো করে আপনাদেরকে দেখাচ্ছি যেন আমার নতুন আপুদের বুঝতে যেন কোনো সমস্যা না হয়। কারণ যেহেতু আমরা একটা টিউটোরিয়াল ভিডিও দেখি একটা কিছু জানার জন্য এবং শেখার জন্য, তো সেটা আমি ধীরে ধীরে সবসময় করার চেষ্টা করি, সমস্যা নাই। কিন্তু আপুরা যখন স্কিপ করে করে দেখে তখনই আসলে মনটা ভেঙে যায় যে আমি তো আস্তে ধীরে করলাম না, আমি তো সম্পূর্ণভাবে আপুদেরকে দেখানোর জন্য ট্রাই করলাম, কিন্তু আপুরা ভিডিও সম্পূর্ণ দেখে না। কারণ দেখে না কেন বলছি, অনেকে আমি ভিডিওতে অনেক ইনফরমেশন যে ইনফরমেশনগুলো দিয়ে রাখি, দেখা যায় যে ওই কোশ্চেনগুলোই করে। আপুরা অবশ্যই কোশ্চেন করবেন, সেটা সমস্যা না, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখলে যে কোশ্চেনগুলো আসে ওইগুলো আপনাদের মাথায় আর আসবে না, আপনার অলরেডি সেগুলো পারবেন। তো ওই প্রশ্নগুলো দেখলে মনে হয় যে আপুরা তো আমার ভিডিওটা পুরো দেখে নাই, কারণ আমি তো ভিডিওতে ইনফরমেশান দিয়ে রেখেছিলাম। তো এটাই জাস্ট যে ভিডিওটাকে পুরোপুরি অবশ্যই দেখবেন, দেখার পর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে সেই প্রশ্নগুলো অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। আমি সবার কমেন্টের রিপ্লাই সবসময় দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। তো এইভাবে করে আমরা 5টা পাপড়ি করে নিলেই দেখুন ফুলটা প্রায় হয়েই গেছে। এই তো আপনারা যদি দেখতে চান এটা টিউটোরিয়াল, ড্রয়িং টিউটোরিয়াল, আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে যখন আরেকটা পাঞ্জাবিতে আঁকবো আমি আপনাদের সাথে সেটার ড্রয়িং টিউটোরিয়াল অবশ্যই শেয়ার করব। তার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান কি না, তাহলে আমি অবশ্যই জানিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এই যে দেখুন ফুলটাকে শেষ করে নিলাম। ঠিক আছে, এখন এই যে কমলা রঙের যে সুতাটা দিয়ে আমরা মাঝের অংশটা করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু হালকা রঙের যে কমলাটা হয় সেটা দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে আপাতত এটাই ছিল, তো আমি এটা দিয়েই করে নিয়েছি, তো এমন একটা সমস্যা নেই বা
তত একটা পার্থক্যও নেই, বোঝা যাবে, সমস্যা নেই। আপনারা যদি চান শিউলি ফুলের যে ডাঁটটা যেটা থাকে কমলা রঙের, এখান দিয়ে অল্প করে একটু ছোট করে দিয়ে দিতে পারেন। বাট এটা যেহেতু একটা বেবি পাঞ্জাবি, সেজন্য আমি আর এই জিনিসটা করি নাই। দেখা যাবে যে কারণ ছোটো জিনিসে বেশি কিছু করতে গেলে জিনিসটা একটু অড হয়ে যায়। তো আমি এটা এই পর্যন্তই রাখলাম। এই যে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা, এটা এইভাবে আসলে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এটা যখন একটা বেবি পরবে আশা করি খুবই ভালো লাগবে দেখতে। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশানে চলে আসে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।